আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে দেখছেন, দেশের পরিস্থিতি ভালো না। বিগত 2-3 দিনের বৃষ্টির কারণে দেশের মধ্যে অনেক ভয়াবহ অবস্থা চলছে। সবাই আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাদেরকে এই সমস্ত বলা মুসিবত থেকে ভালো রাখে, দূরে রাখে। সো যেই দেখতে চান আমার এই ভিডিওর মাধ্যমে দেশের 2-3 দিনের মধ্যে 4 দিনের মধ্যে ঘটে যাওয়া যে স্থানগুলো আছে, এখন কি অবস্থা আছে, সবগুলো ভিডিও আমি এক ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভিডিওটা দেখে বাংলাদেশের পরিস্থিতি দেখতে পারেন এবং যেখান থেকে যতটুকু পারেন সবাই সবার সাহায্যের হাত বাড়িয়ে দেন। ক্ষতিগ্রস্তদের মাঝে যেভাবে উদ্ধার করা যায় অন্তত এইটুকু কাজ করেন। আর এটা হচ্ছে ফেনী বাজারের আজকের অবস্থা, দেখতে থাকেন। মার্কেটে পর্যন্ত পানি উঠে গেছে। অবস্থা দেখে মনে হচ্ছে যে বিগত 2024-এ যে বন্যা হয়েছে এই বন্যার পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে পানি। দর্শক, আমরা এখন আছি চরপেশন বেতুয়া লঞ্চ ঘাটে। ঘূর্ণিঝড় শক্তি এবং মন্থর তাণ্ডবে পশু পাখির জনজীবন এবং বিপর্যয় নেমে এসেছে। আমরা দেখতেছি নদীর পানিতে মেঘনা নদীর পানিতে একটি গরু মরে ভেসে আসছে। বন্যার পরিস্থিতি এতটাই খুব খারাপ অবস্থায় আছে যে পশু পাখিও এখন মরে ভেসে আসতেছে। নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই। নোয়াখালী দক্ষিণ হাতিয়া তমরদ্দি ঘাট আজকে জোয়ার পানিতে কি অবস্থা হয়েছে দেখেন। মাত্র বাতাস হলো 31 মিটার বাতাসের গতিতে কি অবস্থা হয়েছে। হাতিয়ার মানুষের অবস্থাটা দেখুন। মাল সামানা নিয়ে মানুষ কাছে কষ্টের মধ্যে আছে, সবকিছু ডুবে গেছে। মানুষ এখন কি করবো, ভিডিওটা আসলে না দেখলে বুঝতে পারবেন না। পুরোপুরি ভিডিওটা দেখুন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা আছি এখন চেয়ারম্যানঘাট মাছ বাজারের পাশে। আসলে একেবারে নদীর অবস্থা ভয়াবহ। মনে হয় না যে সিজনে আমাদের চেয়ারম্যানঘাটের মাছ বাজার থাকবে, যে পরিমাণে নদী